মানুষের হৃৎপিণ্ডে ৪টি প্রকোষ্ঠ থাকে, ২টি অলিন্দ ও ২টি নিলয়। উপরের দিকে থাকে ২টি অলিন্দ আর নিচের দিকে থাকে ২টো নিলয়। ছবিতে দেখো একটু নীলচে বেগুনি রঙের হালকা বেগুনি রঙের ২টো প্রকোষ্ঠ রয়েছে, যে ২টো অলিন্দ তাতে লেখা রয়েছে লেফট অ্যাট্রিয়াম আর রাইট অ্যাট্রিয়াম লেখা রয়েছে। অলিন্দকে আসলে ইংরেজিতে বলে অ্যাট্রিয়াম। আর নিচের দিকে দেখো একটু গাঢ় নীলচে বেগুনি রঙের ২টো প্রকোষ্ঠ ছবি আঁকা রয়েছে, যেখানে লেখা রয়েছে লেফট ভেন্ট্রিকল আর রাইট ভেন্ট্রিকল। সে দুটো হচ্ছে নিলয়। নিলয়কে ইংরেজিতে বলা হয় ভেন্ট্রিকল। ছবিতে উপরের দিকে বাম অলিন্দকে দেখা যাচ্ছে, লাল রং দিয়ে লেখা আছে বাম অলিন্দ। এখানে আমাদের ডান দিক হলো, আসলে এখানে বাম অলিন্দ বলা হচ্ছে কেন, যে মানুষটির একটি বাঁ দিক, যার হৃৎপিণ্ড দেখানো হচ্ছে তার বাঁ দিক, সেই জন্য আমাদের ডান দিক হলো ওটা বাঁ দিক বলে ওটাকে বলা হচ্ছে বাম অলিন্দ। বাম অলিন্দে ফুসফুসীয় শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত আসে। বিশুদ্ধ মানে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। তার মানে বাম অলিন্দে ফুসফুসীয় শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত আসে। সবুজ রঙের লেখা দিয়ে দেখানো হয়েছে ফুসফুসীয় শিরা। হলুদ রঙের যে শিরা দুটো দেখা যাচ্ছে এদিকে, ওইটাই হচ্ছে ফুসফুসীয় শিরা। এদিকে দুটো দেখা যাচ্ছে, আবার ওদিক দিয়েও দেখো দুটো দেখা যাচ্ছে। মোট 4টে ফুসফুসীয় শিরা প্রবেশ করে বাম অলিন্দে, যারা বিশুদ্ধ রক্ত বহন করে। বাম অলিন্দের নিচেই রয়েছে বাম নিলয়। বাম অলিন্দ আর বাম নিলয়ের সংযোগস্থলে রয়েছে দ্বিপত্র কপাটিকা, যাকে মাইট্রাল কপাটিকা বা মিট্রাল কপাটিকা বা বাইকাস্পিড ভালভ বলা হয়। কপাটিকার নিয়ম হচ্ছে একদিকে খুলে চাপ পড়লে খোলে, কিন্তু অন্যদিকে চাপ পড়লে বন্ধ হয়ে যায়। ফলে বাম অলিন্দ যখন সংকুচিত হয় তখন রক্ত দ্বিপত্র কপাটিকাকে ঠেলে বাম নিলয়ে ঢুকে যায়। আর বাম নিলয় যখন সংকুচিত হয় তখন দ্বিপত্র কপাটিকা কিন্তু বন্ধ হয়ে যায়। ফলে রক্ত আর সেই বাম অলিন্দে ফিরে যেতে পারে না। বাম নিলয় থেকে উপর দিকে বেরিয়েছে মহাধমনী। এখানে নীল রং দিয়ে মহাধমনীটাকে লেখা হয়েছে। দেখো একটা ইটের রঙের একটা বাঁকানো নল বাম নিলয় থেকে উপর দিকে উঠে বেরিয়ে গেছে, ওইটি হচ্ছে মহাধমনী। এই মহাধমনী দিয়ে বিশুদ্ধ রক্ত বাম নিলয় থেকে বেরিয়ে আসে। আসলে নিলয় যখন সংকোচন হয় তখন তো এই দ্বিপত্র কপাটিকাটা বন্ধ হয়ে যাবে বাম নিলয় সংকোচনের সময়। ফলে বিশুদ্ধ রক্ত আর অলিন্দে ফিরতে পারবে না। তখন রক্তটা বাধ্য হয়ে এই মহাধমনী দিয়ে বেরিয়ে যাবে। আর বাঁ দিকে তো বিশুদ্ধ রক্তই থাকে, কাজে মহাধমনী দিয়ে বিশুদ্ধ রক্ত বেরিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়বে। মহাধমনীতে অ্যাওর্টিক কপাটিকা নামে একটা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে। এখানে দেখো দুটো ছোট ছোট সাদা বাঁকানো রেখা দিয়ে অ্যাওর্টিক কপাটিকাটাকে বোঝানো হয়েছে। মহাধমনীকে ইংরেজিতে বলে অ্যাওর্টা, সেই জন্য কপাটিকাটাকেও বলা হয়েছে অ্যাওর্টিক কপাটিকা। এটা একটা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এটা নিলয় থেকে রক্তকে মহাধমনীতে ঢুকতে দেবে, কিন্তু মহাধমনী থেকে যদি ফিরে নিলয়ে আসতে চায় তাহলেই কপাটিকাটা বন্ধ হয়ে যাবে। তার মানে এটা রক্তকে মহাধমনী দিয়ে বেরিয়ে যেতে দেবে, কিন্তু মহাধমনী থেকে নিলয়ে আর ফিরে আসতে দেবে না। ঠিক এইরকম হৃৎপিণ্ডের ডান দিকে থাকে ডান অলিন্দ আর নিচের দিকে ডান নিলয়। ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে রয়েছে ত্রিপত্র কপাটিকা। ওই ছোট সাদা মতো বাঁকানো দুটো রেখা মতো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা। ছোট করে সবুজ রং দিয়ে লেখা হয়েছে ত্রিপত্র কপাটিকাটাকে, সাদা রঙের ত্রিপত্র কপাটিকা। ত্রিপত্র কপাটিকাও তাই। তার মানে ডান অলিন্দের যখন সংকোচন হয়, আসলে দুটো অলিন্দই কিন্তু একসঙ্গে সংকুচিত হয়। ডান অলিন্দ যখন সংকুচিত হয় তখন অশুদ্ধ রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ত্রিপত্র কপাটিকাকে ঠেলে ডান নিলয়ে চলে আসে। আর ডান নিলয়ের যেই সংকোচন হয় তখন কিন্তু ত্রিপত্র কপাটিকাটা বন্ধ হয়ে যায়। ফলে রক্ত আর ডান অলিন্দে ফিরে যেতে পারে না। হৃৎপিণ্ডের ডান অলিন্দে ঊর্ধ্ব মহাশিরা, করোনারি সাইনাস আর নিম্ন মহাশিরা দিয়ে অশুদ্ধ রক্ত প্রবেশ করে ডান অলিন্দে। যেমন বাম অলিন্দে প্রবেশ করেছিল ফুসফুসীয় শিরা দিয়ে, ওই যে হলুদ রঙের 4টে শিরা রয়েছে, এদিকে দুটো ফুসফুসীয় শিরা, ওটা দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবেশ করেছিল বাম অলিন্দে। ফুসফুস থেকে এসেছিল শিরা রক্তগুলো। এখানে সারা শরীর থেকে অশুদ্ধ রক্ত আসে। করোনারি সাইনাসটা একটা জাস্ট ছিদ্রের মতন, কারণ করোনারি সাইনাসটা খুবই ছোট একটা হৃৎপিণ্ডের গায়ের শিরা,
আর ঊর্ধ্ব মহাশিরা দেহের ঊর্ধ্ব প্রান্ত থেকে আর নিম্ন মহাশিরা দেহের নিম্ন প্রান্ত থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে এসে ডান অলিন্দে প্রবেশ করিয়ে দেয়। ডান নিলয় থেকে বেরিয়েছে ফুসফুসীয় ধমনী। এখানে দেখো বেগুনি রঙের একটা ধমনী ছবিটাতে রয়েছে, যেটা ডান নিলয় থেকে বেরিয়েছে। এখন ডান নিলয় যখন সংকুচিত হয় তখন ওই অশুদ্ধ রক্তটা আর অলিন্দে ফিরতে পারে না, কারণ ত্রিপত্র কপাটিকা, যেটাকে ইংরেজিতে ট্রাইকাসপিড ভালভ বলে, সেটা বন্ধ হয়ে যায়। ফলে নিলয়ের সংকোচনের ফলে রক্ত ফুসফুসীয় ধমনীতে ঢুকতে বাধ্য হয় এবং তখন ওই অশুদ্ধ রক্তটা ফুসফুসীয় ধমনীতে দিয়ে যেয়ে ফুসফুসে পৌঁছে যায়, যেখানে রক্তটা শুদ্ধ হতে যায়, মানে আবার অক্সিজেন যুক্ত হতে যায়। ফুসফুসীয় ধমনীতেও একটা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে, যেটাকে পালমোনারি কপাটিকা বলে। সাদা রঙের বাঁকানো দুটো আঁকা রয়েছে পালমোনারি কপাটিকা। আসলে সেই মহাধমনীতেও যেমন অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা ছিল, যেটাকে বলা হয়েছিল অ্যাওর্টিক কপাটিকা, সেরকম ফুসফুসীয় ধমনীতেও রয়েছে পালমোনারি কপাটিকা। আসলে ফুসফুসীয় ধমনীকে ইংরেজিতে বলে পালমোনারি আর্টারি। ফলে ডান নিলয় যখন সংকোচন হয় তখন তো রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করবে, কিন্তু সেই রক্ত ফুসফুসীয় ধমনী থেকে আর ডান নিলয় ফিরে আসতে পারবে না, কারণ ফিরে আসতে চাইলেই পালমোনারি কপাটিকাটা বন্ধ হয়ে যাবে। নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে থাকে ইউস্টেচিয়ান কপাটিকা। করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে থাকে থিবেশিয়ান কপাটিকা। দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকার সাথে সুতোর মতো কর্ডি টেন্ডনই যুক্ত থাকে, ফলে ওই কপাটিকাগুলি বিপরীত দিকে আর খুলতে পারে না।